প্রতিদিন ধরুন আমাদের চারপাশের পৃথিবীতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। আমরা খবরের কাগজে পড়ি বা রাস্তায় চলতে গিয়ে এই চরম সত্যের মুখোমুখি হই। কিন্তু তারপরও উম, আমরা প্রত্যেকেই এমনভাবে জীবনযাপন করি যেন আমরা অমর, একদমই তাই। যেন মৃত্যু আমাদের কোনোদিন ছুঁতেই পারবে না। তো আমাদের এই অদ্ভুত মনস্তত্ত্বের পেছনের কারণটা কি? আজকের এই গভীর অনুসন্ধানে আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। আজ আমাদের এই আলোচনার সোর্স ম্যাটেরিয়ালগুলো হলো মহাকাব্য মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক অধ্যায়, যক্ষ প্রশ্নের উপর লেখা বেশ কিছু প্রবন্ধ আর আধুনিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। হ্যাঁ, আর এই সূত্রগুলো খোঁজার জন্য আমাদের ফিরে যেতে হবে সেই প্রাচীন প্রেক্ষাপটে, যা আসলে মানুষের চরম অসহায়তার একটা চূড়ান্ত রূপক। একটু খেয়াল করলে দেখা যায় পাণ্ডবদের ১৩ বছরের সেই দীর্ঘ আর যন্ত্রণাদায়ক নির্বাসনের একেবারে শেষ পর্যায়ে চলছে তখন। ঠিক, তারা ক্লান্ত, ভীষণ পরিশ্রান্ত। একদম। একজন ব্রাহ্মণের অরণি পবিত্র অগ্নি প্রজ্বলনের কাঠ একটি মায়াবী হরিণ চুরি করে নিয়ে গেছে। সেই হরিণের পিছু নিতে গিয়ে গহীন অরণ্যে পথ হারিয়েছেন। তাদের শরীরে তখন তীব্র ক্লান্তি আর গলায় এক বুক ফাটা তৃষ্ণা। এই যে তৃষ্ণা, এটা তো কেবল শারীরিক নয়, তাই না? ঠিক ধরেছেন, এটা মানুষের ভেতরে সেই আদিম শূন্যতা যা যে কোনো মূল্যে পূর্ণ হতে চায়। আর এই তৃষ্ণা মেটাতে গিয়েই তারা এমন এক মহাজাগতিক পরীক্ষার মুখোমুখি হন যা মানুষের মন আর বিবেকের গভীরতম স্তরগুলোকে উন্মোচিত করে দেয়। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় আমাদের প্রথম বড় দ্বন্দ্ব। জলের সন্ধানে ভাইদের মধ্যে সবার আগে এগিয়ে যায় নকুল। সে দেখতে পায় স্ফটিকের মতো স্বচ্ছ জলের এক অপূর্ব সরোবর। কিন্তু জল পান করতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে এক অদৃশ্য আর গম্ভীর কণ্ঠস্বর তাকে সতর্ক করে দেয়। কণ্ঠস্বরটি বলে তার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করলে মৃত্যু নিশ্চিত। কিন্তু নকুল তো সেই সতর্কবাণী সম্পূর্ণ উগ্রাহে করে জল পান করে আর সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর তো একে একে সহদেব, অর্জুন আর ভীম প্রত্যেকেই সেই সরোবরের তীরে আসে আর ঠিক একই ভুল করে মারা যায়। আমার প্রশ্ন হলো, এরা তো কেউ সাধারণ মানুষ ছিল না। না, একেবারেই না। পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা তারা। সেটাই তো। চোখের সামনে ভাইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেও তারা কেন ওই একই ফাঁদে পা দিল? কেন তারা একটু থামতে পারল না? কারণ তাদের চোখ অহংকারের পর্দায় ঢাকা পড়ে গিয়েছিল। এই মৃত্যুগুলোর পেছনের মনস্তত্ত্বটা ভীষণ গভীর। নকুল ছিল তার নিজস্ব সৌন্দর্যের অহংকারে অন্ধ। সে ভেবেছিল পৃথিবীর কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। সহদেব ছিল তার অগাধ পাণ্ডিত্যের ব্যাপারে অতি আত্মবিশ্বাসী। আচ্ছা, তার সে ভেবেছিল কোনো অদৃশ্য কণ্ঠস্বর ওকে বোকা বানাতে পারবে না। একদম। আর অর্জুন, সে ছিল সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। সে ভেবেছিল তার অস্ত্র আর দক্ষতার দম্ভ দিয়ে সেই অদৃশ্য শক্তিকে ভেদ করে ফেলবে। আর ভীম তার অসীম শারীরিক শক্তিতে বলীয়ান হয়ে এক চরম আবেগপ্রবণ আর হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল। বাপরে! তার এই চার ভাইয়ের পতন আসলে কোনো অলৌকিক শক্তির কাছে পতন নয়। ঠিক, এটি মানবীয় অহংকারের পতন। প্রজ্ঞা আর বিনয়কে উপেক্ষা করলে মানুষের পরিণতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে, এই মৃতদেহগুলো তারই এক নীরব প্রমাণ। মানুষ যখন নিজের ক্ষমতার অহংকারে অন্ধ থাকে, তখন সে সামনে থাকা সবচেয়ে স্পষ্ট বিপদটাকেও দেখতে পায় না। এই বিষয়টা আজকের দিনের আধুনিক জীবনের সাথে মেলালে কিন্তু একটা দারুণ উপমা তৈরি হয়। ধরুন, আধুনিক কর্পোরেট দুনিয়ার একটা অত্যন্ত লোভনীয় কিন্তু পুরোপুরি অনৈতিক ডিলের কথা। এই মায়াবী সরোবরের জলটা হলো সেই বিশাল অঙ্কের প্রফিট বা ওই তাৎক্ষণিক প্রাপ্তি। হ্যাঁ, আর ওই অদৃশ্য সতর্ক বাণীটা হলো কোম্পানির কমপ্লায়েন্স টিম বা একজন মানুষের নিজের ভেতরের বিবেক। ঠিক ঠিক। একজন সিইও হয়তো তার ত্রৈমাসিক বোনাসের জন্য এতটাই মরিয়া হয়ে ওঠেন যে তিনি সব নিয়মকানুন, সব সতর্কবাণী অগ্রাহ্য করে ওই ডিলে সই করে বসেন। আর তার ফলশ্রুতিতে পুরো কোম্পানিটাই হয়তো ধ্বংসের মুখে পড়ে যায়। এই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক পাওয়ার যে অন্ধমোহ, এটাই কি আমাদের আধুনিক যুগের সেই তৃষ্ণা নয়? অত্যন্ত চমৎকার আর প্রাসঙ্গিক একটা সংযোগ। আমাদের ভেতরে যখন এই প্রবল বাসনা বা তৃষ্ণা জন্ম নেয়, তখন মনস্তাত্ত্বিক পরিভাষায় যাকে বলে কগনিটিভ ন্যারোয়িং বা চিন্তার সংকোচন, ঠিক সেটাই ঘটে। মানুষ তখন তার বিবেকের সেই অদৃশ্য কণ্ঠস্বরকে আর শুনতে পায় না।
তার কাছে তখন তার নিজের শক্তি বা মেধাটাই শেষ কথা হয়ে দাঁড়ায়, তাই তো? একদমই। সেভাবে অন্য কেউ হয়তো ধরা পড়বে, কিন্তু সে নিজের বুদ্ধিতে ঠিক পার পেয়ে যাবে। প্রকৃতি বা মহাজাগতিক নিয়মের সামনে মানুষের এই অতি আত্মবিশ্বাস যে কতটা ঠুনকো, 4 ভাইয়ের এই মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাহলে তো এখানে একটা বিশাল প্রশ্ন এসে দাঁড়ায়। গায়ের জোর, অস্ত্রশিক্ষা, অগাধ পাণ্ডিত্য, সব অহংকার যখন একটা সরোবরের ধারে মুখ থুবড়ে পড়ল, তখন এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? এরপর তো জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সেখানে এলেন। হ্যাঁ, তিনি দেখলেন তার 4 ভাইয়ের প্রাণহীন দেহ পড়ে আছে। সাধারণ যুক্তিতে তার তো শোকে পাগল হয়ে যাওয়ার কথা। বা ক্রোধে অন্ধকার জ্বলে ঝাঁপিয়ে পড়ার কথা। কিন্তু তিনি তো সেটা করলেন না। তিনি শান্ত রইলেন। তিনি পরিস্থিতি অনুধাবন করলেন আর ওই অদৃশ্য কণ্ঠস্বরের প্রতি গভীর সম্মান প্রদর্শন করলেন। এই যে রিয়্যাক্ট না করে রেসপন্ড করা, এটাই কি গেম চেঞ্জার ছিল? একদম ঠিক। যুধিষ্ঠিরের এই শান্ত থাকাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। আর তার এই বিনয় দেখে যক্ষ তার সেই বিশাল রহস্যময় রূপ নিয়ে আত্মপ্রকাশ করে। এই আখ্যানে যক্ষ কিন্তু কোনো সাধারণ দানব বা রাক্ষস নয়। তাহলে তারা আসলে কি? প্রাচীন ভারতীয় দর্শন অনুযায়ী তারা প্রকৃতির রক্ষক, মহাজাগতিক ন্যায় বিচারের পাহারাদার। তারা ধ্বংস করতে আসে না, তারা আসে মানুষের নৈতিকতা পরীক্ষা নিতে। যুধিষ্ঠির যখন যক্ষের মুখোমুখি হলেন, তিনি বুঝেছিলেন যে এটা কোনো বাহুবলের লড়াই নয়। যে শক্তি অর্জুন বা ভীমকে নিমেষে শেষ করে দিতে পারে, তার সাথে তলোয়ার দিয়ে জেতা যাবে না। এটা ছিল আত্মার লড়াই। আমরা যদি এই জায়গাটাকে আধুনিক ক্রাইসিস ম্যানেজমেন্টের সাথে তুলনা করি, দারুণ একটা ব্যাপার বেরিয়ে আসে। হ্যাঁ, কিভাবে বলুন তো? মানে যখন কোনো বিপর্যয় ঘটে বা বাজার ধসে যায়, দুর্বল নেতারে ভীম বা অর্জুনের মতো প্রতিক্রিয়া দেখায়। তারা হয়তো রেগে যায়, দোষারোপ করে বা অন্ধের মতো কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে বসে। কিন্তু একজন প্রকৃত নেতা যুধিষ্ঠিরের মতো শান্ত থাকেন। ঠিক, তিনি মেনে নেন যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে। তিনি বিপলের উৎসকে সম্মান করেন আর জানার চেষ্টা করেন আসলে কি ঘটছে। এই যে নিজেকে গুটিয়ে নিয়ে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করা, এটাই তো একটা বড় নেতৃত্বের লক্ষণ। হ্যাঁ, বিরতি নেওয়া বা পজ করাটা আসলে একটা চরম সাহসিকতার কাজ। এটা মেনে নেওয়া যে আমি সবকিছু জানি না আর আমার নিজস্ব ক্ষমতারও একটা সীমা আছে। যুধিষ্ঠিরের এই আত্মনিয়ন্ত্রণ প্রমাণ করে যে তিনি ওই আধ্যাত্মিক পরীক্ষার জন্য প্রস্তুত ছিলেন। আর এরপরই তো শুরু হয় বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সেই দার্শনিক প্রশ্নোত্তর পর্ব, যা মানুষের চেতনাকে একেবারে স্তর ধরে ধরে বিশ্লেষণ করে। চলুন তাহলে সেই প্রশ্নোত্তর পর্বের গভীরে প্রবেশ করা যাক। সোর্সগুলোতে দেখছি যক্ষ পরপর এমন কিছু প্রশ্ন করেছেন যা বাইরে থেকে খুব সহজ মনে হলেও ভেতরে প্রবল মনস্তাত্ত্বিক। হ্যাঁ, যেমন যক্ষ জিজ্ঞেস করছেন বাতাসের চেয়েও দ্রুত কি? যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন মন। যক্ষ আবার প্রশ্ন করছেন ঘাসের চেয়েও অসংখ্য কি? আর যুধিষ্ঠিরের শান্ত উত্তর, মানুষের মনের চিন্তা এবং বাসনা। এই উত্তরগুলো শুনলে অবাক লাগে। 1000 বছর আগে বসেও তারা মানুষের মনের গতিবিধি কতটা নিখুঁতভাবে বুঝতে পেরেছিলেন। এই ঘাসের উপমাটি একটু গভীরভাবে তলিয়ে দেখার মতো। একটা মাঠে ঘাস কিভাবে বাড়ে? আপনি একটা উপড়ে ফেলবেন, কাল দেখবেন তার পাশ থেকে আরও 10টা গজিয়েছে। এদের শেকড় খুব বেশি গভীরে যায় না, কিন্তু এরা পুরো মাঠটাকে এমনভাবে দখল করে নেয় যে আসল ফসল আর বাড়তে পারে না। মানুষের বাসনা বা আকাঙ্ক্ষাও ঠিক এই রকম। আধুনিক জীবনে আমাদের একটা বাসনা পূর্ণ হতে না হতেই আরও 1000টা বাসনা ঘাসের মতো গজিয়ে ওঠে। ঠিক, এই নতুন গাড়ি, এই নতুন ফোন, ওই প্রমোশন, এই অন্তহীন বাসনার কোনো শেষ নেই, আর এগুলোই আমাদের মনের শান্তিকে পুরোপুরি ঢেকে দেয়। এই জায়গাটাতেই আমার একটা খুব বড় সন্দেহ তৈরি হচ্ছে। যক্ষ যখন প্রশ্ন করছেন প্রকৃত জ্ঞানী কে, যুধিষ্ঠির বলছেন কেবল পুঁথিগত বিদ্যা বা অনেক শাস্ত্র পড়লেই কেউ জ্ঞানী হয় না, প্রজ্ঞার মাধ্যমেই মানুষ জ্ঞানী হয়। কিন্তু একটু ভেবে দেখলে আমরা তো এখন ইনফরমেশন এজে বাস করছি। হ্যাঁ, সেটা তো বটেই। আমাদের হাতের মুঠোয় ইন্টারনেট, এআই, পৃথিবীর যাবতীয় ডেটা। আমাদের চেয়ে বেশি তথ্য তো পৃথিবীর ইতিহাসে আর কোনো প্রজন্মের কাছে ছিল না। তাহলে আমরা কি সবচেয়ে জ্ঞানী প্রজন্ম নই? এত তথ্য থাকার পরও আমাদের প্রজ্ঞার অভাব ঘটছে কেন? এটা খুবই তীক্ষ্ণ একটা পর্যবেক্ষণ। মহাভারত কিন্তু এখানে তথ্য বা ইন্টেলিজেন্স আর প্রজ্ঞা বা উইজডমের মধ্যে একটা খুব পরিষ্কার রেখা টেনে দিয়েছে।
আমরা হয়তো অনেক ডেটা প্রসেস করতে পারি, অনেক তথ্য জোগাড় করতে পারি। সহদেবের কাছেও সেই ইন্টেলেকচুয়াল স্কিল ছিল। কিন্তু প্রজ্ঞা তো আসে আত্মসচেতনতা থেকে, তাই না? একদম। প্রজ্ঞা আসে নৈতিকতার বোধ থেকে আর নিজের কাজের পরিণতি বোঝার ক্ষমতা থেকে। তথ্য আপনাকে বলতে পারে কিভাবে একটা পারমাণবিক বোমা বানাতে হয়, কিন্তু প্রজ্ঞা আপনাকে শেখায় কেন সেটা ব্যবহার করা উচিত নয়। ওহ, দারুণ বলেছেন। নৈতিকতার ভিত্তি ছাড়া শুধু তথ্য বা বুদ্ধিমত্তা মানুষকে আসলে আরও দ্রুত ধ্বংসের দিকে নিয়ে যায়। হ্যাঁ, আর যক্ষ যখন জিজ্ঞেস করেন প্রকৃত বীরত্ব কি, যুধিষ্ঠির বলেন নিজের মনকে নিয়ন্ত্রণ করা। বাইরের জগৎকে জয় করার জন্য তথ্যের প্রয়োজন হতে পারে, কিন্তু নিজের মনকে জয় করার জন্য প্রজ্ঞারই দরকার। অর্থাৎ আসল যুদ্ধটা সবসময় আমাদের নিজেদের মনের ভেতরেই চলে। আচ্ছা, এবার আমরা এই কথোপকথনের সবচেয়ে রোমাঞ্চকর আর সম্ভবত সবচেয়ে বিখ্যাত প্রশ্নটিতে আসি। যক্ষ যখন জিজ্ঞেস করলেন পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময় কি, যুধিষ্ঠির এমন একটা উত্তর দিলেন যা আজও মানুষকে স্তব্ধ করে দেয়। হ্যাঁ, তিনি বলেছিলেন প্রতিদিন অসংখ্য প্রাণী মৃত্যুবরণ করে, আমাদের চোখের সামনেই তারা হারিয়ে যায়, অথচ যারা বেঁচে থাকে তারা এমনভাবে জীবনযাপন করে যেন তারা অমর। এটাই পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময়। করে চলে কারণ এই ভয়টা এতই প্যারালাইজিং যে এটা সারাক্ষণ মাথায় থাকলে মানুষ স্বাভাবিক জীবনযাপনই করতে পারত না। মানে আমরা ভাবি মৃত্যু তো অন্যের হচ্ছে, আমার তো আর এখন হচ্ছে না। ঠিক, আর এই বিভ্রমের ওপর ভর করেই আমরা আমাদের ইগো, আমাদের অহংকার আর সম্পদের পাহাড় গড়ে তুলি। আমরা এমনভাবে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করি যেন আমরা চিরকাল এই পৃথিবীতে রাজত্ব করব। এই জায়গাটা আধুনিক সমাজের প্রেক্ষাপটে মারাত্মক প্রাসঙ্গিক। আমরা যদি এই নশ্বরতাকে সত্যি সত্যি স্বীকার করে নিতাম, তাহলে কি সমাজে এত দুর্নীতি, এত ক্ষমতার অপব্যবহার থাকত? কেউ কি জানলে যে কাল সে মারা যাবে, আজ সে কোটি কোটি টাকা চুরি করত? সম্ভবত না। নশ্বরতাকে অস্বীকার করার ফলেই সমাজেই সীমাহীন লোভ জন্ম নেয়। মৃত্যুর এই চেতনা যদি আমাদের মধ্যে সবসময় জাগ্রত থাকত, তাহলে হয়তো আমরা অনেক বেশি নির্লিপ্ত আর সহানুভূতিশীল হতে পারতাম। আমরা বুঝতে পারতাম যে এই ক্ষমতার দম্ভ বা সম্পদের পাহাড় কোনোটাই চিরস্থায়ী নয়। ঠিক তাই। মৃত্যুর সচেতনতা মানুষকে আসলে দুর্বল করে না, বরং তাকে এক অদ্ভুত রকমের স্বাধীনতা আর স্বচ্ছতা দেয়। যখন আপনি জানেন যে কিছুই আপনার সাথে যাবে না, তখন আপনি সঠিক কাজটা করার সাহস পান। আর এই যে আপনি নির্লিপ্ততার সহানুভূতির কথা বললেন, যুধিষ্ঠির ঠিক এই গুণগুলোরই চূড়ান্ত প্রমাণ দেন যক্ষের শেষ আর সবচেয়ে কঠিন পরীক্ষায়। হ্যাঁ, সেই ক্লাইম্যাক্স মুহূর্ত। যক্ষ যুধিষ্ঠিরের সমস্ত উত্তরে সন্তুষ্ট হলেন। তিনি বললেন, আমি তোমার প্রজ্ঞায় মুগ্ধ। তোমার মৃত ভাইদের মধ্যে যে কোনো একজনকে আমি জীবন ফিরিয়ে দিতে পারি। বলো, তুমি কাকে চাও? যুধিষ্ঠির বললেন, আমার সৎ ভাই নকুলকে জীবিত করা হোক। একটু থামুন। হ্যাঁ, বলুন। এই সিদ্ধান্তটা শুনলে তো যে কোনো আধুনিক মানুষের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। এটা তো চরম অবাস্তব একটা সিদ্ধান্ত। সামনে কুরুক্ষেত্র যুদ্ধ, যেখানে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই করতে হবে। এই মুহূর্তে অর্জুন বা ভীমকে ছাড়া জেতার কোনো উপায় নেই। অর্জুন একটা সৈন্যদলের সমান। সেখানে যুধিষ্ঠির কিনা শুধু নৈতিকতার দোহাই দিয়ে নকুলকে বেছে নিলেন। আপাত দৃষ্টিতে তো সেরকমই মনে হয়। মানে ধরুন, একজন সিইও কি কোম্পানির দুর্দিনে তার বেস্ট পারফর্মারকে বাদ দিয়ে শুধু ইথিক্সের দোহাই দিয়ে এমন কাউকে বেছে নেবেন যার উপযোগিতা তুলনামূলকভাবে কম? যুধিষ্ঠিরের এই সিদ্ধান্ত কি একজন লিডার হিসেবে চরম ব্যর্থতা আর অতি আদর্শবাদী বোকামি নয়? বাইরে থেকে দেখলে ঠিক এমনই মনে হয়। মনে হয় এটা একটা মারাত্মক কৌশলগত ভুল, কিন্তু একটু গভীরে গিয়ে এর মেকানিজমটা বুঝলে দেখবেন এটাই হলো একজন সর্বশ্রেষ্ঠ নেতার মাস্টার স্ট্রোক। যুধিষ্ঠির যক্ষকে এর পেছনের যুক্তিটা ব্যাখ্যা করেন। কি যুক্তি ছিল সেটা? তিনি বলেন, আমার পিতা পাণ্ডুর 2 স্ত্রী, কুন্তি আর মাদ্রি। আমি কুন্তির এক পুত্র জীবিত আছি, তাই ন্যায় বিচারের স্বার্থে আমার সৎমা মাদ্রিরও অন্তত এক পুত্র নকুলের জীবিত থাকা উচিত। তবেই ন্যায়ের ভারসাম্য বজায় থাকবে। আচ্ছা। যুধিষ্ঠির এখানে উপযোগিতা বা ইউটিলিটির চেয়ে ধর্ম বা নৈতিকতার উপর জোর দিয়েছেন। আপনি সিইওর যে উদাহরণটা দিলেন, সেটা দিয়েই ভাবুন। একজন সিইও যদি কেবল লাভের আশায় তার কোম্পানির কোর এথিক্স বা নীতি বিসর্জন দেন, তবে সাময়িকভাবে হয়তো কোম্পানিটা বেঁচে যাবে। হ্যাঁ, কিন্তু দীর্ঘমেয়াদে সেই কোম্পানির ভেতরের সিস্টেমটা কোল্যাপস করবে। একদম, কারণ কর্মীরা বুঝে যাবে যে এই নেতার কোনো নিজস্ব নীতি নেই, সে শুধু দরকারে মানুষকে ব্যবহার করে। ওহ, বুঝতে পারছি।
বিষয়টা আসলে আস্থার ভিত্তি তৈরি করার সাথে জড়িত। যুধিষ্ঠির যদি অর্জুন বা ভীমকে বেছে নিতেন, তবে তিনি প্রমাণ করতেন যে তিনি কেবল উপযোগিতা বা ক্ষমতার পূজারী, তিনি তার আপন ভাইদের বেশি ভালোবাসেন। ঠিক তাই। কিন্তু নকুলকে বেছে নেওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে তার কাছে ব্যক্তিগত পছন্দ বা যুদ্ধের হিসাব নিকাশের চেয়ে ন্যায় বিচার অনেক বড়। এই জিনিসটা তার বাকি ভাইদের মনে তার প্রতি এমন এক অবিচল আস্থা তৈরি করবে যা কোনো অস্ত্র দিয়ে ভাঙা সম্ভব নয়। একদম নিখুঁত ধরেছেন। একজন লিডার যখন চরম বিপদের মুখে দাঁড়িয়েও নিজের নৈতিকতার সাথে আপোষ করেন না, তখন তার অনুসারীরা বুঝতে পারে যে এই নেতার উপর অন্ধের মতো ভরসা করা যায়। যুধিষ্ঠির সাময়িক উপযোগিতা ত্যাগ করে আসলে দীর্ঘস্থায়ী নৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। ক্ষমতা বা পেশিশক্তি নয়, বরং এই গভীর ন্যায়বিচার আর সমবেদনাই যে একটি দীর্ঘস্থায়ী নেতৃত্বের মূল ভিত্তি, তা যুধিষ্ঠির এই একটা সিদ্ধান্তের মাধ্যমে চিরকালের জন্য প্রমাণ করে দিলেন। এটা সত্যি অসাধারণ। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বনাম সাময়িক উপযোগিতার এক দারুণ পাঠ। আর সোর্স মেটেরিয়াল থেকে আমরা জানতে পারি যে যুধিষ্ঠিরের এই চরম নিঃস্বার্থ আর অভাবনীয় সিদ্ধান্তে মুগ্ধ হয়ে যক্ষ তার আসল পরিচয় প্রকাশ করেন। হ্যাঁ, যক্ষ তখন জানান যে তিনি আর কেউ নন, তিনি স্বয়ং ধর্ম বা ধর্মরাজ যম। তিনি যুধিষ্ঠিরের মহাজাগতিক পিতা। এই পুরো অরণ্যের ঘটনা, ওই হরিণের অরণি চুরি করা, এই তৃষ্ণা, এই মৃত্যু, সবটাই ছিল আসলে যুধিষ্ঠিরের নৈতিকতার এক ঐশ্বরিক পরীক্ষা। এরপর তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে 4 ভাইকেই জীবন ফিরিয়ে দেন। মৃত্যুর সীমানা থেকে তারা আবার জীবনে ফিরে আসে, যা এক প্রকার আধ্যাত্মিক পুনর্জন্মের প্রতীক, তাই না? হ্যাঁ, অহংকারের মৃত্যু ঘটেছিল, আর বিনয়ের মাধ্যমে তাদের পুনর্জন্ম হল। কি এক অসামান্য পরিণতি! আমরা যদি আজ আমাদের এই পুরো আলোচনা নির্যাসটুকু এক জায়গায় করি, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। এই মহাকাব্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রজ্ঞাহীন শক্তি সবসময় বিপজ্জনক, যা ভীম বা অর্জুনের পরিণতি থেকে আমরা দেখেছি। ঠিক, আর বিনয়হীন জ্ঞান সবসময় অন্ধ, যেমনটা সহদেবের ক্ষেত্রে ঘটেছিল। আর ধর্মহীন বা নীতিহীন ক্ষমতা নিশ্চিত ধ্বংস ডেকে আনে। যুধিষ্ঠির শেষ পর্যন্ত জয়ী হলেন তার অস্ত্র বা পেশিশক্তি দিয়ে নয়, বরং তার অসীম ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ আর ন্যায়বিচারের কারণে। একদম। এখানে সবচেয়ে বড় জয়টা বাইরের কোনো শত্রুকে হারানোর মধ্যে নেই। সবচেয়ে বড় জয় হল নিজের ভেতরের অজ্ঞতা, অহংকার আর বাসনাকে জয় করা। সত্যিকারের প্রজ্ঞা হল এটা বোঝা যে মহাজাগতিক নিয়মের কাছে, প্রকৃতির অমোঘ সত্যের কাছে আমাদের নিজস্ব অহংকারের কোনো মূল্য নেই। হ্যাঁ, যখন আমরা এটা বুঝতে পারি, কেবল তখনই আমরা সত্যিকারের জ্ঞানীর মতো আচরণ করতে পারি। এই পুরো বিষয়টা নিয়ে ভাবলে অবাক হতে হয়। আজকের যুগে আমাদের দৈনন্দিন জীবনেও তো আমরা প্রতিনিয়ত এমন মায়াবী সরোবরের সামনে এসে দাঁড়াই। আমাদের চারপাশের এই দ্রুতগামী দুনিয়ায় কত হাজারো প্রলোভন, কত অন্ধ উচ্চাকাঙ্ক্ষা, কত তাৎক্ষণিক তৃষ্ণা আমাদের ডাক দেয়। প্রতিনিয়তই তো ডাকছে। আমরা কি কখনো ভেবে দেখেছি এই সরোবরগুলো হয়তো আমাদের নিজেদেরই অবচেতন মনের এক একটা ফাঁদ? আর ওই অদৃশ্য যক্ষ, সে হয়তো অন্য কেউ নয়, সে আমাদেরই ভেতরে সেই বিবেকের কণ্ঠস্বর, যা ক্রমাগত আমাদের সতর্ক করার চেষ্টা করে। আধুনিক জীবনের ইঁদুর দৌড়ে ব্যস্ত থেকে আমরা কি ওই কণ্ঠস্বরটাকে শোনার জন্য এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াই, নাকি নকুলের মতো অহংকারে অন্ধ হয়ে কোনো উত্তর না খুঁজেই সেই তৃষ্ণার জলে ঝাঁপিয়ে পড়ি? এই প্রশ্নের উত্তরটা আসলে আমাদের সবারই খোঁজা উচিত। ঠিক, উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই লুকিয়ে আছে। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসব নতুন কোনো গভীর অনুসন্ধান নিয়ে। ভালো থাকবেন।